আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন এই পেঁপে গাছটা, তো আপনাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিও দিয়ে বলছিলাম যে এই গাছটা, এই যে প্রথমে ফল মাসাল্লাহ খুব সুন্দর আসছে। এই দেখেন ফলগুলো মোটামুটি বড় হয়ে গেছে গা। তো যাই হোক, মাঝখান দিয়ে এই যে ফল খারাপ হয়েছে। তো খারাপ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে হয়তো পানি জমছে কারণে। যাই হোক, আমি কিছু মাটি টাটি দিয়া, এই যে দেখেন গোড়া দিয়া ওই যে রাস্তা লেভেলে সমান করে দিছি। তো যাক, এখন পানি টানি জমে না। তো দেখা যাচ্ছে মোটামুটি এখন যে নতুন করে ফলগুলো আসতে আসতে মাসাল্লাহ এই যে দেখেন সুন্দর হয়ে আসতেছে। তো দেখা যাক, হয়তো আল্লাহ রহমত করছে এই গাছটা মোটামুটি টিকে যাবে। তো বন্ধুরা, যে কথা বলতে লেছি সেটা হইলো, এই গাছটা আমার এই যে বাগানের প্রথম গাছ। এর আগে আপনাদেরকে কয়েকটা ভিডিও দিয়ে আমি বলছিলাম। এই যে দেখেন ফলগুলো মাসাল্লাহ, এই প্রথম খুব সুন্দর ফল আসছে এই গাছটার ভিতরে। এই যে দেখেন মাসাল্লাহ, এই যে পেঁপেটা দেখেন মোটামুটি প্রায় 2 কেজির মতো হয়ে গেছে। আর এই যে দেখেন, এই যে এই পেঁপেটা, এগুলো আর কি প্রথম পেঁপে আর কি এগুলা। আর এই গাছটা আমি প্রথম লাগাইছি। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। তো বন্ধুরা, এই গাছটা নিয়ে আমি খুব রিক্সা ছিলাম। এই গাছটা প্রথম যখন লাগাইছি তার কিছুদিন পরে এই যে ঘূর্ণিঝড় আসছিল, তখন গাছটা পড়ে গেছিলো গা। আমার ভিডিও দেওয়া আছে। যাক, আমি কোনো রকম এই যে খুঁটিটা দিয়ে খাড়া করে রাখছিলাম। তো যাই হোক, মাঝখান দিয়ে আবার এখানে এই যে বৃষ্টি, অনেকদিন টানা বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে পানি আস্তে আস্তে গাছটা একদম দুর্বল হয়ে গেছিলো গা। দুর্বল হয়ে যাওয়ার পরে যেমন প্রথমে মাসাল্লাহ এগুলো ফলগুলো ভালো আসছিল, পরে এই যে দেখেন এইটুক জায়গা ফল খারাপ। এই ফল খারাপ হওয়ার কারণ হলো তখন গাছটা আর কি রোগা ধরে গেছে, পাতাগুলো লাল টাল হয়ে গেছিল গা। তো যাই হোক, আমি আবার আইসা এখানে কিছু ওই যে দ্রবণ তৈরি করে দিয়েছিলাম আর কি, সার সুর আর কি। সার সুর বলতে এই কলা সগলা, ডিমের খোসা, তারপরে গিয়ে আপনার হইলো গিয়া চা পাতি, তারপরে কিছু খোল দিয়েছিলাম। এই সব কিছু মিলে আর কি কিছু ওই যে আপনার হইলো এই যে ঘরে যে আমাদের এই যে শাক সবজিগুলো কাটে, এগুলোর যে ময়লা টলা ছিল, যাই হোক এগুলো সব কিছু মিলে একটা 7-8 দিনের মতো পচাই আমার কি একটা দ্রবণ বানিয়ে দিয়েছিলাম। তো যাক আলহামদুলিল্লাহ, এখন তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো। তখনই আমি আপনাদেরকে বলছিলাম যে দেখা যাক কি হয়, যেহেতু আমি মোটামুটি একটু পরিচর্যা করছি। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এই যে দেখেন উপর দিয়ে যে ফলগুলো আস্তে আস্তে এখন নতুন করে মাসাল্লাহ ফলগুলো সুন্দর হইতে আছে। তো দেখা যাক কি হয়, সব কিছু আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আসল কথা হচ্ছে আমার তো এখানে অনেকগুলো গাছ ছিল, বেশিরভাগ গাছে মারা গেছে। এই গাছগুলো মারা যাওয়ার পিছনে মূল কাহিনী হলো আমার এই ক্ষেতে পানি ঢুকে পড়ছিল। পানি ঢুকে যায় আপনার মোটামুটি 5-7 দিন আর কি পানিগুলো জমা ছিল, যখন প্রথম একদম সব দিকে বৃষ্টি হয়েছিল তখন। তো যাই হোক, ওই বৃষ্টির পরে আমি বেশি একটা আশা করি নাই। ভিডিও তো আপনারা দেখছেন, অনেকগুলো গাছ মারা গেছে, যে 3টা গাছ পিছনে মারা গেছে, 4টা, আর কয়েকটা গাছ আমি কেটে ফেলাইছি, ওগুলো তো আপনাদেরকে জানাই নাই। তো যাক আলহামদুলিল্লাহ, এখন যে 2-1টা বাইসা আছে তার ভিতরে এই গাছটি এখন মোটামুটি সুস্থ সবল আছে। আর এর ভিতরে পানি আটকানোর আর সম্ভাবনা নাই। এই যে দেখেন রাস্তা থেকে যে পানিগুলো নামবে, আমি এই যে দেখেন গোড়াতে ওই যে নতুন মাটি ফেলাইছি, মাটি দেওয়া সুন্দর করে বাধাই করে দিচ্ছি যাতে করে পানিগুলো আর এখানে না জমে। তো দেখা যাক আল্লাহ কি করে, এই আর কি আল্লাহর উপরে ভরসা করে রাখলাম। আর কি বলবো বন্ধুরা, আমি যে কাজ কাম করি, কৃষি কাজ করি, ভিডিওগুলো বানাই, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, আপনারাও যে যেখানে পারেন সেখানে গাছ লাগাবেন। ছাদে পারেন, বারিন্দায় পারেন, উঠানে পারেন, যেখানে ফাঁকা জায়গা পাইবেন সেখানে গাছ লাগাবেন। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, আর প্রকৃতির সৌন্দর্য অবশ্যই আপনারা উপভোগ করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।